আচ্ছা। সো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের এ স্টার অ্যালগরিদমের গ্রিড মেথড যেটা মানে ম্যানহাটন মেথড আর ম্যানহাটন ডিসটেন্স আমরা বলি। এই যে এখানে লেখা আছে সুন্দর করে, নামটা খুবই সুন্দর। সো আমরা হচ্ছে এইটা নিয়ে ডিসকাস করব বেসিক্যালি। সো আমাদের মেইন কি বলে, লাইক আমাদের মেইন গ্রিড হচ্ছে এটা, বলে যাচ্ছে মেইন গ্রিড হচ্ছে আমাদের এইটা। সো আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আমরা কি করবো, জাস্ট এইগুলো একটু মাথায় রাখি যে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে যে এটা লিখে দিচ্ছে, ফিনিশিং পয়েন্ট হচ্ছে গ্রিন কালার। আমাদের এখানে দিয়ে স্টার্ট করে এখানে এসে এন্ড করতে হবে। অ্যান্ড পারমিটেড মুভ হচ্ছে মানে এই যে আমাদের যে হোয়াইট যে ব্লকগুলো আছে আমরা এইগুলো দিয়ে মুভ করতে পারবো। আর ব্লক মুভ যেগুলো সেগুলো হচ্ছে গ্রে কালার দিয়ে করা। সেটা একটু আমরা জাস্ট সিম্পলি মাথায় রাখি। সেটা হচ্ছে আমাদের রিয়েল গ্রিড, সেটা আমি নিয়ে নিচ্ছি। সেখানে মেইন ফ্যাক্টর হচ্ছে এই যে আমাদের এখানে যে ডিস্টেন্স গুলো দেখাচ্ছে, এই যে আমাদের এখানে হিউরিস্টিক ভ্যালুগুলো, এই যে আমাদের এগুলো কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল হিউরিস্টিক ভ্যালু। সো এই ভ্যালুগুলো কি করে আসছে এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এই হিউরিস্টিক ভ্যালুগুলো কি করে আসছে এটাই হচ্ছে আমরা ফার্স্টে দেখবো। সো তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এই হিউরিস্টিক যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ যেখানে দিস এইচ ভ্যালুস মানে আমাদের হিউরিস্টিক ভ্যালুগুলো। সো এই হিউরিস্টিক ভ্যালুগুলো হচ্ছে আমরা একটু দেখবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে ফাইন্ড আউট করছে। সো কারণ এই হিউরিস্টিক ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারলেই হচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের শর্টেস্ট পাথ ফলো করে আমরা এই আমাদের যে গোল যে ডেস্টিনেশন আমরা কিন্তু গোল ডেস্টিনেশনে কিন্তু আমরা রিচ করতে পারবো। সো এটা এখানে থাক, আমি একটা নোটপ্যাড নিয়ে নিই। নোটপ্যাড নিলাম। সো এখানে দেখেন আমাদের আমাদের যদি আমাদের এই গ্রাফের বেসিক ইনফরমেশনগুলো লিখে নেই, লাইক আমাদের গ্রিড সাইজ, যেটা গ্রিড সাইজ কিন্তু হচ্ছে আমাদের 8x6, 8x6 হচ্ছে আমাদের গ্রিড সাইজ। দেন হচ্ছে আমাদের স্টার্ট পজিশন কিন্তু হচ্ছে 1,1, রাইট? স্টার্ট পজিশন কিন্তু আমাদের 1,1, 1,1। দেন গোল ডেস্টিনেশন আমাদের কোনটা বলেন তো? গোল কিন্তু হচ্ছে আমাদের ফার্স্টে কিন্তু হচ্ছে এই 6,8, রাইট? আমরা কিন্তু ফার্স্ট রো আর কলাম কিন্তু বলি, কিন্তু এখন দেখি আমাদের এইখানে বুক কোনটা ফলো করছে, এখানে দিচ্ছে 8,6। তো তার মানে হচ্ছে আমাদের ফার্স্টে কলাম তারপরে ওরা রো নিছে, মানে আমাদের এই সার্চিং পারপাসে। ওকে ফাইন, সার্চিং পারপাসে ওরা যে নিছে আমরা সেটা নিয়ে কাজ করবো, সমস্যা নাই। সো তাহলে আমাদের গোল ডেস্টিনেশন হচ্ছে আমাদের কলাম 8,6। সো আমাদের এটা হচ্ছে গোল ডেস্টিনেশন। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের হোয়াইটগুলো কিন্তু অ্যালাউড না, সরি হোয়াইটগুলো অ্যালাউড, হোয়াইটগুলো অ্যালাউড, অ্যান্ড গ্রেটা হচ্ছে অ্যালাউড না, অ্যান্ড গ্রে যে কালারটা আছে এটা অ্যালাউড না, অ্যালাউড না। আর মুভমেন্ট তো হচ্ছে আমাদের বলতে গেলে জাস্ট আপ ডাউন লেফট রাইট, কোনো ডায়াগোনাল মুভমেন্ট কিন্তু এখানে পসিবল না। লাইক হচ্ছে এখানে ফার্স্টে এই যে এইখানে 12, তারপরে 10, তারপরে 8, তারপর 6, এরকম টাইপের কিন্তু কোনো ডায়াগোনাল মুভমেন্ট কিন্তু পসিবল না আমাদের এখানে, লেফট রাইট আপ ডাউন এরকম। সো আর আমাদের এটা হিউরিস্টিক হচ্ছে ম্যানহাটন, হিউরিস্টিক প্রসেস হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্স, ম্যানহাটন ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিম। সো এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন গেল আমাদের এই প্রবলেমটার। প্রবলেম বলতে হচ্ছে আমাদের এই যে এখানে যেই গ্রিডটা ছিল, এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের এই হিউরিস্টিক ভ্যালুগুলো হচ্ছে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। সো সো হিউরিস্টিক ভ্যালুস, যেটাকে আমরা বলি ম্যানহাটন ডিস্টেন্স, হিউরিস্টিক ভ্যালুস ম্যানহাটন ডিস্টেন্স। সো এইখানে এটা হবে h অফ n, আগে বলি এটা h অফ n ইজ ইকুয়াল টু, আমরা এখন যে গোল ডিস্টেন্সে আছি, সো x অফ গোল, ভালো করে বুঝেন, x অফ গোল
এক্স অফ গোল, এখানে এক্স হবে বড় আর এক্স এর নিচে ছোট করে হবে গোল, বাট আমি এখানে এভাবে লিখলাম, মানে এটা আপনি লিখতে হবে এইভাবে, মানে মেইন থিমটা আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে এরকম এক্স অফ, এখানে ছোট করে গোল লিখি এইভাবে। যদি এখন এটা এখানে তবে লেখা আছে না, সো আমরা এইভাবে লিখতেছি, সো এক্স অফ গোল মাইনাস এক্স অফ নোট, এবার এটার সাথে প্লাস করতে হবে ওয়াই অফ গোল মাইনাস ওয়াই অফ নোট, ওয়াই অফ গোল মাইনাস ওয়াই অফ নোট। বাস এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হিউরিস্টিক ভ্যালুর ম্যানহাটন ডিস্টেন্সটা বের করার ফর্মুলা। সো তাহলে আমরা যদি দেখি আমাদের গোলটা কিন্তু হচ্ছে কি, গোল তো হচ্ছে 8,6, 8,6 হচ্ছে আমাদের গোল। আমি কিন্তু এটা পুরোটা করবো না, আমি কিন্তু মেন থিমটা দেখাই দেবো, এরপর হচ্ছে আপনি বাকিটা করবেন, করে আমাকে দেখাবেন। সো 8,6, হ্যাঁ, তাহলে আমাদের স্টার্ট পজিশন তো 1, সো ফর 1,1, ফর 1,1 ইন দিস কেস, সো আমাদের এইচ অফ এন কি হবে, এইচ অফ এন হচ্ছে আমাদের এক্স অফ গোল কোনটা, এক্স অফ গোল হচ্ছে 8, আর এক্স অফ নোট কোনটা, এক্স অফ নোট হচ্ছে এই যে আমাদের এইটা 1। এখন বলতে পারেন এইটা কেন এক্স এর ভ্যালু আর এটা কোনো ওয়াই এর ভ্যালু, কারণ এই ভ্যালুটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু রো ওয়াইজ গেছি, এই ভ্যালুটা কিন্তু সরি এই ভ্যালুটা কিন্তু আমরা কলাম ওয়াইজ গেছি, কলাম ওয়াইজ গেছি কিন্তু, সো মানে যদি আমরা এখানে আসি, এই যে ফার্স্টে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, সো এটা কিন্তু আমাদের এক্স এর ভ্যালু, এক্স অ্যাক্সিসে কিন্তু ভ্যালুগুলো গেছে। তো তাহলে আমাদের ফার্স্টে তো এক্স এর ভ্যালু এন্ড তারপর হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, রাইট? সো তাহলে এখানে আমরা যদি ভ্যালুটা ফাইনাল করি, সো ফার্স্ট হচ্ছে এক্স অফ গোল হচ্ছে আমাদের 8, এক্স অফ নোড হচ্ছে আমাদের 1, তো 8 - 1, 8 - 1, আবার প্লাস, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, 8 - 1 প্লাস, এই দুটাই ব্র্যাকেট দিয়ে দিই, সমস্যা নাই। এবার হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই এর গোল ডিস্টেন্স হচ্ছে 6, আর এটা হচ্ছে আমাদের -1, 5, 6 - 1, সো তাহলে এখান থেকে আমাদের আসলে হচ্ছে 7 + 5 = 12, কত আসছে ভাই? 12 আসে না? সো ফর 1,1 এই গ্রিডের জন্য, এই সেলটার জন্য আমাদের হিউরিস্টিক ভ্যালু কত আসছে? 12 আসছে না? এই যে ভাই আসে 12, এই হচ্ছে সেই 12, ঠিক আছে? সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কিছু কিন্তু এটা না। আচ্ছা, যাই হোক, সো তাহলে এবার আসি আমরা নেক্সট স্টেপে, হচ্ছে তো আমাদের এখন স্টার্ট নোট, মানে আমরা এখন মেইন পার্টে যাচ্ছি, আমরা হচ্ছে এখন আমাদের মেইন পার্টে যাচ্ছি, আমাদের ইনিশিয়ালাইজেশনও বলা যায়, কারণ আমরা তো এখান থেকে স্টার্ট করবো, আমরা তো এখান থেকে স্টার্ট করতে হবে, হ্যাঁ। সো আমার প্রিভিয়াস ক্লাসটা যদি দেখা, মানে প্রিভিয়াস ক্লাসটা যদি আমি আপনি দেখেন, দেখবেন যে আমার ওখানে কিন্তু স্টার্ট নোট যেটা ছিল, মেবি এ ছিল, এস না কি এস ছিল, স্টার্ট নোট যেটা ছিল সেখানে কিন্তু আমি একটা হিউরিস্টিক ভ্যালু কিন্তু আমি দিছিলাম, কিন্তু আমি কিন্তু স্টার্ট নোটেও কি কিন্তু আমি একটা হিউরিস্টিক ভ্যালু দিছিলাম। সো এইভাবে হচ্ছে আমাদের ওই ভ্যালুটা আসে। So ওইখানে হচ্ছে আমরা ওইটা ইমাজিন করে নিছি, আর 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 আমার এইখানে হচ্ছে এটা যেহেতু আমাদের গ্রিড ফরম্যাটে আছে, সো এই জন্য হচ্ছে আমরা এখানে এটাকে আমরা বের করে নিতে পারছি। যাই হোক, সো আচ্ছা এটা তো লাগতেছি না, এখানে চলে আসি। সো এখন হচ্ছে আমাদের আমাদের ইনিশিয়ালাইজেশন পার্টে চলে আসি, ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, সো আমাদের স্টার্ট নোড হচ্ছে 1,1, 1,1, অ্যান্ড আমাদের বলা যায় যে গোল ডিস্টেন্সের আমাদের হিউরিস্টিক ভ্যালু কিন্তু 0, ওই যে আমরা যেমন ওই ইয়েতে ওই স্ট্রেট লাইন, মানে ওই যে আমাদের গ্রাফ ফরম্যাটে কিন্তু আমাদের ওখানে গোলের কিন্তু আমাদের ডিস্টেন্স কিন্তু ছিল না 0, এই যেমন এখানে কিন্তু কোনো ভ্যালু নেই, আছে এখানে কিন্তু কোনো ভ্যালু নেই, সো এটা 0, কারণ এটা তো হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো তাহলে খালি এখানে আসছে, এখানে এটা কেটে দিই, তাহলে এইখানে আমাদের এটাও 0 হবে। হিউরিস্টিক ভ্যালু আমাদের কত আসছে? এইচ, এটাকে আমরা আপাতত এইচ অফ এন ধরলাম, হিউরিস্টিক ভ্যালু আমাদের আসছে হচ্ছে 12, আর আপাতত হচ্ছে আমাদের এফ অফ এন, এফ অফ এনটাও কিন্তু এটা 12 ধরা যায় আপাতত, কারণ এফ অফ এনটাও আমাদের 12 হবে। কেন 12 হয় বলেন তো?
ওই যে আমাদের জি অফ এন প্লাস এইচ অফ এন, জি অফ এন তো হচ্ছে আমাদের কত জি0, জি অফ এন কিন্তু আমাদের কি হয় বলো, সে কিন্তু এটা জিরোই হবে, কারণ এই অ্যাকচুয়াল কস্ট এখন দেখেন আমাদের এই স্টার্ট পজিশনে কিন্তু কোনো অ্যাকচুয়াল কস্ট নাই, স্টার্ট পজিশনে কিন্তু কোনো অ্যাকচুয়াল কস্ট নাই, এটা তো হচ্ছে আমাদের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 12, গোলের যেরকম কোনো অ্যাকচুয়াল কস্ট নাই আপাতত এইখানে নাই, আপাতত এইখানে নাই, সেম ভাবে কিন্তু আমাদের স্টার্ট পজিশনেরও কিন্তু কোনো অ্যাকচুয়াল কস্ট এখানে নাই। সো তাহলে হচ্ছে আমাদের এখানে, তাহলে এটা গোল না, এটাকে আমরা বলতে পারি জি অফ এন বলতে পারি, এটা হচ্ছে আমাদের জি অফ এন, এটা বের হয় এখানে গোল পড়ার দরকার, এটা হচ্ছে আমাদের জি অফ এন। সো আমাদের স্টার্ট নোডে কিন্তু কোনো অ্যাকচুয়াল কস্ট নাই, আর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের 12, সো তাহলে আমাদের এফ অফ এন কি হবে, এফ অফ এন হচ্ছে জি অফ এন প্লাস এইচ অফ এন, সো তাহলে এটা 12 আসে। আমাদের ওই ফার্স্টের দিকে মানে এর প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের এই স্টার্ট যেই আমাদের নোটটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমাদের হিউরিস্টিক যে ভ্যালু ছিল ওইটা কিন্তু থাকে। সো এটা হচ্ছে আমাদের এফ অফ এন আমাদের গেল। এইবার হচ্ছে আমরা এক্সপ্যান্ড করব, এইটাকে আমরা কি করবো, এক্সপ্যান্ড, সো এখানে এক্সপ্যান্ড 1,1, সো এক্সপ্যান্ড 1,1 মানে আমরা এখন স্টার্ট এই যে আমাদের নোটটা যে 1,1 যে সেলটা, এইটাকে যদি আমরা এখন এক্সপ্যান্ড করে বলতে আমরা এখন নেক্সট আমরা যেখানে যাব, মানে এই 1,1 থেকে আমরা এইখানে আসব, নাকি এটা থেকে আমরা এইখানে আসব, মানে এই 1,1 পজিশন থেকে কি আমি এখন এই 2,1 পজিশনে যাব, নাকি আমি 1,2 পজিশনে আসব, এটা হচ্ছে আমাকে এখন দেখতে হবে। সো তাহলে আমি ছোট করে এটাকে সাইডে রাখি, তো বাদ দিচ্ছে কেন, যাই হোক। সো তাহলে আমরা কি তখন এখান থেকে দুইটা পজিশনে যেতে পারি, সো 2,1 or 1,2, সো তাহলে যদি আমরা এখন 2,1 এ যাই, নোট 2,1, সো আমরা এখন 12 থেকে যদি এই পজিশনে আসি, এই যে 2,1 এই পজিশনে আসে, দেখতে পাচ্ছি আমাদের এটা 11 হয় কিনা, রাইট। সো তাহলে আসেন দেখি, সো যদি আমরা এই পজিশনে যাই, সো তাহলে কিন্তু আমাদের এখানে হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, তাই না। সো এইচ অফ এনটা আপনাকে দেখে নিচ্ছি, এটা কত হবে এইচ অফ এন, সো এইচ অফ এন তাহলে আমাদেরকে সেম ওয়েতে বের করতে হবে। সো আমাদের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই নোট, সো এটা যদি আমরা ইয়ে করি যে আমাদের এটা হচ্ছে, তাহলে গোল নোট তো হচ্ছে আমাদের 8, মানে গোল নোটে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 8, আর এটা হচ্ছে 2, 8, তাহলে এটা হচ্ছে 8, কি বলা যায় আমাদের 8 মাইনাস 2, 8 মাইনাস 2 না, হ্যাঁ 8 মাইনাস 2, 8 মাইনাস 2, তাহলে 8 মাইনাস 2 করলে এটা হবে হচ্ছে আমাদের 6, 8 মাইনাস 2 করলে এটা হবে হচ্ছে 6 প্লাস, আর ওয়াই ভ্যালু হচ্ছে 1, সো ওয়াই অফ গোল, আর এখানে হচ্ছে এটা 1, ওয়াই এর গোল হচ্ছে 6, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর নোড হচ্ছে 1, তাহলে 6 মাইনাস 1 এটা হচ্ছে 5, তাহলে কত আসলো, এটা হচ্ছে আমাদের 11 আসলো, হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের কত আসলো 11 আসলো। আর জি অফ এন কত হবে, জি অফ এন এটা 1 হবে, কেন 1 হবে বলি, 1 হবে কারণ দেখেন আমরা কিন্তু এই জাস্ট এইখান থেকে এই যে এক্স থেকে আমরা কিন্তু এই দিকে শিফট করছি, হ্যাঁ লেফটে, মানে আমাদের এক্স অ্যাক্সিসে শিফট করছে, সো আমাদের এই যে 1 ইনক্রিজ হয়েছে, তো এখানে তো আমাদের 1 ইনক্রিজ হয়েছে, এর থেকে তো বেশি ইনক্রিজ হয়নি, 1 ইনক্রিজ হচ্ছে না, যে এক্স এখানে এক্সে আমরা এই এক্সের 1 লোকেশনে ছিলাম, দেন আমি এখান থেকে এক্সের 2 লোকেশনে গেছি, 1 করে ইনক্রিজ হয়েছে, সো এই জন্য জি অফ এক্স হচ্ছে 1, সো আমাদের এফ অফ 12 তাহলে এখানে কত আসতেছে, সো এফ অফ এন তাহলে আমাদের এখানে আসছে 12 আসতেছে, কত আসছে 12, ওকে ফাইন। তো তাহলে হচ্ছে আমরা এবার নোড দিয়ে দেখি, নোড 1,2, নোড 1,2 তে
আমাদের সেম ভাবে আসবে, সেম ভ্যালু আসবে। আপনি যদি ফাইনাল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে আপনার হবে 8 মাইনাস 1, তাহলে হচ্ছে 7। এখানে হবে হচ্ছে আপনার 6 মাইনাস 2, তার মানে 4। 7 প্লাস 4 হচ্ছে কত আপনার 11। তাহলে এই যে এইচ অফ এন আপনার 11 হচ্ছে, জি অফ এন তো 1ই হবে, কারণ দেখেন এখানে আমরা ওয়াইতেও কিন্তু এইখানে আমরা ওয়াই অ্যাক্সিসের 1 লোকেশনে ছিলাম, দেন আমরা সেখান থেকে 2 লোকেশনে গেছি। এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্স আর অ্যাকচুয়াল কস্ট কিন্তু আমাদের 1 ইনক্রিজ হয়েছে। সো এই যে জি অফ এন হচ্ছে 1, সো এটা আমাদের 12 আসবে এখানে। তো এটা আমরা কপি করি, করে এখানে পেস্ট করি। সো এটা আসবে হচ্ছে আমাদের 7 প্লাস 4, বাকিটা সব সেম। ঠিক আছে। সো তাহলে এখন আমাদের ওপেন লিস্ট হচ্ছে আমাদের কি কি থাকলো, এই দুইটাই, এই 2,1, মানে আমরা এখন লোকেশন 1 থেকে আমরা এখন কোথায় কোথায় আমরা যেতে পারবো, কোথায় কোথায় যেতে পারবো, আমরা যেতে পারবো হচ্ছে 2,1। এখানেও তো আমাদের এই এফ অফ এন হচ্ছে আমাদের 12, আবার 1,2তে এখানেও আমাদের এফ অফ এন হচ্ছে আমাদের 12। সো এখন যে কোনো একদিকে আমরা যেতে পারি, যে কোনো একদিকে আমরা যেতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে চল আমরা কাজ করতে, আমরা হচ্ছে এখন 2,1-এ যাই। এক্সপ্যান্ড 2,1। সো 2,1কে আমি এখানে এক্সপ্যান্ড করি, তাহলে আমি কি কি পাচ্ছি, 2,1 থেকে এই যে এই পজিশন থেকে 2,1 থেকে আমি এখন কোথায় কোথায় যেতে পারবো, আমি এখন এখান থেকে যেতে পারবো, এই পজিশনে আসতে পারি 3,1, আর নাহলে এই পজিশনে আপনার এটা হচ্ছে আমাদের 2,2, তাই না? আমরা কিন্তু এখন এই পজিশন আছে, রাইট? এই পজিশন থেকে কিন্তু আমরা এখন এইখানে আসতে পারি, মানে 3,1, আর নাহলে এইখানে আসতে পারি 2,2। সো আমরা 3,1 যেতে পারি, অর 2,2তে যেতে পারি। এখন আসি আমরা যেখানে একটা যাই আগে, সো নোট 3,1টাই আগে ধরি। সো নোট 3,1। সো 3,1-এ যদি যাই, কলম দিয়ে নিলাম, 3,1-এ যদি যাই, সো আমাদের এইচ অফ এনটা কী হবে আগে এটা দেখতে হবে। কী হবে এইচ অফ এনটা কী হবে? তাহলে এখন দেখেন এইচ অফ এনটা, তাহলে আমাদের এখন এখানে তাহলে কী করতে হবে, ওই সেম ওয়েতে যে আমাদের এইখানে 3,1, সো তাহলে 8 মাইনাস 3, 8 মাইনাস 3 তাহলে কী হবে, 9 হবে। আর 6 মাইনাস 1, আর কি বলি 8 মাইনাস 3, 9 বলতেছি কেন, 8 মাইনাস 3 হচ্ছে 5, আর 6 মাইনাস 1 হচ্ছে 5, তাহলে 5 প্লাস 5 কি 10 হবে। সো এইটা হচ্ছে আমাদের 5 প্লাস 5 ইকুয়াল টু 10, হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের 10। এখানে এখন কথা হচ্ছে জি অফ এনটা কী হবে। জি অফ এনটা কিন্তু আমাদের ওই যদি আমরা, কারণ দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু এই 1,1কে এক্সপ্যান্ড করে কিন্তু আমরা পাইছি এইটা, দেন এইটাকে এক্সপ্যান্ড করে আমরা পাইছি হচ্ছে এইটা। তাহলে কিন্তু আমাকে এই অ্যাকচুয়াল কস্টটা কিন্তু আমাকে এইখান থেকেই কিন্তু আমাকে ক্যালকুলেট করে আসতে হবে, কারণ এই কস্টটা ছাড়া তো আমি তো এই 3,1-এ তো আসতে পারতাম না। এই 1,1-এ আমাদের যে জি অফ এন ছিল, এই কস্টটা ছাড়া কিন্তু আমরা এখানে আসতে পারতাম না। তো তাহলে এখানে 1,1-এ 1,1 থেকে 2,1-এ আসতে, মানে এই যে 1,1 থেকে 2,1-এ আসতে আমাদের অ্যাকচুয়াল কস্ট কত ছিল 1, আবার 2,1 থেকে 3,1-এ আসতে এই যে 2,1, মানে এই পজিশন থেকে এই পজিশন আসতে কিন্তু কি আমাদের অ্যাকচুয়াল কস্ট 1। এই যেখানে কি আছে আপনার 2 থেকে আমরা 3 তে যাচ্ছি, সো তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কস্ট 1। তাহলে আমাদের ফাইনালি বলতে গেলে এই 1,1 থেকে কিন্তু আমাদের এই 3,1-এ আসতে আমাদের অ্যাকচুয়াল কস্ট লাগছে কত, 2 লাগছে। সো আমাদের জি অফ এন হচ্ছে 2। তাহলে এখানেও কিন্তু আমাদের এফ অফ এন কি আসলো, এফ অফ এন কিন্তু আমাদের 12 আসলো, যা কিন্তু আগেও আসছিল এফ অফ 10। অ্যান্ড সেম ওয়েতে যদি আমরা এখন নোট 2,2 এরটাও বের করি, 2,2 এরটাও বের করি, সেম আসবে। এই মানে এই এফ অফ এনটা 12 হবে। আমি যদি বের করি এইচ অফ এন, তাহলে কী হবে এটা, 8 মাইনাস 2 6, আর 6 মাইনাস 3 3, তাহলে 9। কী বলতেছি, 8,2 মানে হচ্ছে 6 প্লাস, আর এটা হচ্ছে 8 মাইনাস 2 মানে হচ্ছে 6,
ও 2,3 2,2 তাই তো বলি, ম্যাচ করে না তো 2,2, তাহলে 8 - 2 মানে হচ্ছে 6, আর 6 - 2 মানে হচ্ছে 4, তাহলে এটা আমাদের 10 আসলো। তারপরে জি অফ এন, এটা তো অ্যাজ ইউজুয়াল 2ই হবে, আর এফ অফ এনটাও তাহলে 12ই আসতেছে, এফ এনটাও কি আসতেছে 12 আসছে। তাহলে আমার এখানেও কিন্তু এখন ওপেন লিস্ট দেখেন, তাহলে আমরা কিন্তু কোন জায়গা থেকে কোন জায়গায় গেছি, যে আমরা কিন্তু এই যে 2,1 গেছি, তারপরে আমরা কিন্তু 1,2 গেছি, 2,1, তারপরে 2,1কে আমরা এক্সপ্যান্ড করে 3,1 গেছি, 3,2 গেছি। বাট এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু ওপেন লিস্ট ছিল কি 2,1 আর 1,2, কিন্তু আমরা কিন্তু এখন 2,1টাকে কিন্তু আমরা এক্সপ্যান্ড করছি, রাইট? 2,1টাকে কিন্তু আমি এক্সপ্যান্ড করছি, কিন্তু 1,2কে কিন্তু আমি এক্সপ্যান্ড করিনি, এখনো করিনি। তার মানে আমাদের কিন্তু এই 1,1টা কিন্তু আমাদের ইউজ হয়ে গেছে, এর সাথে কিন্তু 2,1টা কিন্তু আমাদের ইউজ হয়ে গেছে। কেন? কারণ 2,1টাকে তো আমি এক্সপ্যান্ড করে ফেলছি, কিন্তু 1,2টাকে কিন্তু আমি এখন এক্সপ্যান্ড করি, মানে এই যে আমাদের এইটাকে কিন্তু আমরা এখন এক্সপ্যান্ড করে নিই। তাহলে আমাদের ওপেন লিস্ট আছে কিন্তু 3টা, এই 1,2 মানে মানে যেগুলোকে কিন্তু আমার এখন এক্সপ্যান্ড করতে বাকি। ওপেন লিস্ট মানে কি, মানে আমি কিন্তু যেই নোটগুলো আমি এখনো ভিজিট আমি করিনি, সো আমি কিন্তু 1,2 এখনো ভিজিট করি না, আমি কিন্তু 2,1 ভিজিট করে দেন হচ্ছে আমি আরও 2টা নোট আমি এক্সপ্লোর করছি। তাহলে এখন হচ্ছে আমার এই 1,2, 3,1, 2,2 এই 3টা হচ্ছে এখন আমার নেক্সট আমাকে এক্সপ্লোর করতে হবে। সো তাহলে হচ্ছে এখন আমাদের ওপেন লিস্টে কী কী থাকতেছে, ওপেন লিস্টে আমার থাকতেছে হচ্ছে 1,2 তো আছেই, 1,2 তো থাকবেই, এর পাশে হচ্ছে 3,1টা থাকবে, আর 2,2। বাট আমাদের সবগুলোই কিন্তু কি, আমাদের সবগুলোর কিন্তু হচ্ছে আমাদের এই এফ অফ এন কিন্তু সেম। ওকে, সো এবার হচ্ছে আমরা নেক্সটটাতে আসি। কি করলাম, এবার তাহলে আমরা এক্সপ্যান্ড করবো, 1,2টাকে আমরা এখন এক্সপ্যান্ড আমরা করে ফেলি, দেখি করে। কিন্তু দেখেন 1,2কে এক্সপ্যান্ড করতে গেলে কিন্তু আমি কিন্তু এই দিকে মুভ করতে পারতেছি না, পারতেছি আমি কিন্তু এইখানে দেখেন আমার এটা কিন্তু হচ্ছে 1,2, এইখান থেকে কিন্তু আমি এখন এইখানে কিন্তু মুভ করতে পারতেছি না। আমি কিন্তু এই যে 1,3 থেকে কিন্তু মুভ করতে পারছি, তার মানে আমরা এইটাকে কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে পারবো না, ঠিক আছে? আমরা কিন্তু এটাকে আর কি এক্সপ্যান্ড করতে পারবো না, ঠিক আছে? তাহলে হচ্ছে এবার আমরা চলে আসি আমাদের, তাহলে 3,1কে আমরা এখন এক্সপ্লোর করি, তাহলে এক্সপ্যান্ড 3,1, 3,1। সো 3,1কে এক্সপ্যান্ড করলে আমরা কোথায় কোথায় যেতে পারবো? 3,1কে এক্সপ্যান্ড করলে আমরা তো এই দিকেও যেতে পারতেছি না, তাহলে আমরা এক কাজ করতে পারি, তাহলে 1,2কে আমরা এক্সপ্যান্ড করে যদি এইখানে আমরা যেতে না পারি, আমরা তো তাহলে আমরা এই পাশে তো আমরা যেতে পারি, তাহলে আমরা ওই পাশে যাই, আগে দেখি। সো এক্সপ্যান্ড আগে 1,2 দেই, আগে দেখি যে আমাদের এই ভ্যালুগুলো এখন সবগুলো তো আমাদের বের করতে অনেক সময় লাগবে, এই সবগুলো বের করার কাজ দেবো আমি আপনাকে, আমি জাস্ট কয়েকটা দেখাই দিই। সো 1,2কে আগে এক্সপ্যান্ড দিচ্ছি, 1,2 আমি এখন এইটাকে আমি এক্সপ্যান্ড করবো, 1,2 এটাকে এক্সপ্যান্ড করলে আমরা কিন্তু 1,3তে আমরা যেতে পারতেছি না, সো 1,3 লিখে নেই, 1,3 এটা হচ্ছে নট অ্যালাউড। দেন তাহলে আমরা কোথায় যাব হচ্ছে এইখানে 2,2, বাট 2,2 কিন্তু অলরেডি ভিজিটেড, 2,2 অলরেডি ভিজিটেড, সো 2,2 অলরেডি ভিজিটেড, 2,2 হচ্ছে কি আমাদের অলরেডি ভিজিটেড। সো তাহলে আমাদের কিন্তু এইগুলোতে আমাদের কোনো যাওয়া লাগছে না, তো আমাদের ফাইনালি ওপেন লিস্টে কী কী থাকতেছে, ওপেন লিস্টে হচ্ছে, আচ্ছা দেখেন 2,2তে এখানে এটা দেখা যায় 2,2তে কি আছে, 10 আছে না আমাদের হিউরিস্টিক ভ্যালু, এই যে আমাদের এখানে হিউরিস্টিক ভ্যালু কিন্তু 10 আসছিল। সো ওপেন লিস্ট হলে কী কী আছে, আমাদের কিন্তু এই 1,2 কিন্তু আমার এক্সপ্যান্ড করা শেষ, 2, বাকি আছে আমাদের এখন 3,1 আর 2,2, এই দুটো এখন বাকি আছে আমাদের 3,1, 2,2। এবার তাহলে আমরা 3,1টাকেই আমরা ইয়ে করি, এক্সপ্যান্ড করি, 3,1 এক্সপ্যান্ড 3,1, 3,1 থেকে আমরা কোথাও যেতে পারবো, আমরা কিন্তু 3,1 থেকে 4,1-এ যেতে পারতেছি না, এখন এখানে ব্লক, তো লিখে নেই, তাহলে বুঝতেই হবে 4,1 নট অ্যালাউড,
দেন তাহলে আমরা 3,1 থেকে আমরা এইখানে আসতে পারতেছি 3,2 তে আসতে পারতেছি, রাইট? তাহলে দেন 3,2 এখানে আসতে পারতেছি। সো তাহলে এখন চলেন আমরা হচ্ছে আমাদের এই যে নোডের ভ্যালুগুলো বের করি। সো এটা কপি করে নিয়ে আসি, কপি পেস্ট। তো তাহলে এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে 3,2 কে যদি ইয়ে করি তাহলে আমাদের এখানে এক্স নোড ভ্যালু হচ্ছে 3 আর ওদিকে গোল তো হচ্ছে 8, তাহলে 8 - 3 হচ্ছে 5, সেটা 5 হবে। আর এটা হচ্ছে 2 আর ওখানে 6, 6 - 2 মানে হচ্ছে 4, তো এটা 9 হবে। তো আমাদের হিউরিস্টিক ভ্যালু কত আসছে? 9 আসছে। দেখেন এই যে এখানে কিন্তু 9 আসছে। ঠিক আছে। জি অফ এনটা কী হবে এখানে আমাদের? জি অফ এনটা কিন্তু ছিল 2 থেকে এখন 3 হবে, স্বাভাবিক 3 হবে। তাহলে এখানে কিন্তু 9 + 3 কত হবে? 12 আসতেছে। সেম থিং। ব্যাস, তাহলে আমাদের কিন্তু এক্সপ্যান্ড করা আছে 3,1। সো 3,1 কিন্তু আমাদের কিন্তু এখন আমরা অলরেডি ভিজিট করছি। 3,1 কিন্তু হচ্ছে এখন আমাদের অলরেডি ভিজিটেড, মানে আমরা কিন্তু এখন ওই 1,1 থেকে হচ্ছে আমরা 1,2 তে গেছি, 1,2 থেকে আমরা কোথায় গেছি? 3,ইয়েতে গেছি, 3,1 এ গেছি। এবার হচ্ছে তাহলে আমাদের ওপেন লিস্টে কি থাকতেছে? ওপেন লিস্টে হচ্ছে আমাদের 2,2 কে আমরা ওপেন করব। হ্যাঁ, 2,2 কে আমরা ওপেন করব। আর এখানে আমাদের আসছে নতুন করে 3,2 আসছে। 3,2টা আসছে, লিখতে হবে 3,2 তো আমরা ওপেন করতে হবে 3,2। সো তাহলে এবার আমরা 2,2 কে ওপেন করে ফেলি। হ্যাঁ, 2,2 কে আমরা ওপেন করি। সো 2, expand 2,2 দেই, expand 2,2। 2,2 থেকে আমরা কোথাও যেতে পারতেছি? 2,2 হচ্ছে আমার এইটা। সো এখান থেকে আমি এইখানে যেতে পারতেছি 3,2, যেটা অলরেডি ভিজিটেড। 3,2 অলরেডি ভিজিটেড। দেন তাহলে আর কোথাও যেতে পারছি 2,2 থেকে? এখান থেকে আমরা এইখানে যেতে পারবো না, কজ নট অ্যালাউড। তাহলে এটা হচ্ছে 2,3, 2,3 এটা নট অ্যালাউড। 2,3 উপর কত আসছে? 2,3 না, 2,3 আসে না। সো 2,3 নট অ্যালাউড, 2,3 নট অ্যালাউড। সো আমরা তাহলে আমাদের 2,2 কিন্তু ভিজিট করা শেষ। সো আমরা এখন ওপেন লিস্ট থেকে এটা বাদ দিব, ওপেন লিস্ট থেকে আমরা বাদ দিব। তাহলে ওপেন লিস্টে শুধু থাকতেছে আমাদের এটা 3,2। তাহলে চল আমরা এখন 3,2 এইটাকে এক্সপ্যান্ড করব, দেখবো যে এই পাশে 8, এই পাশে 8 আসে কিনা। তাহলে আমি এটাকে বাকিটুকু আপনাকে করতে দিব। সো তাহলে হচ্ছে আমরা এখন যাবো কোথায়? 3,2 কে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড 3,2। সো এখান থেকে আমরা কোথায় যেতে পারবো? 3,2 থেকে এইখানে আসতে পারবো, এখানে আসতে পারবো, যেটা হচ্ছে কি আমাদের 4,2। সো 4,2, 4,2 অর এখানে আসতে পারি 3,3। সো 3,3, 3,3। সো এবার তো এগুলার আমাদের ইয়ে ভ্যালু ফাইন্ড আউট করি। আমাদের দুইটার জন্য আমাদের নোট ভ্যালু আসবে, হিউরিস্টিক অ্যাকচুয়ালি সব আসবে। সো একটা হচ্ছে 4,2, আগে 4,2টা দেখি। 4,2 যদি হয়, সো আমাদের গোল নোট, আমাদের নোট ভ্যালু হচ্ছে 4 আর গোল নোট হচ্ছে 8, তাহলে 8 - 4 হচ্ছে 2। আর এটা হচ্ছে আমাদের 2, আর ওদিকে ওয়াই এর গোল ভ্যালু হচ্ছে 6, 6 - 2 মানে হচ্ছে 4, সেটা 4। তাহলে 4 + 2 এটা কত হবে? এটা হচ্ছে 6 হবে। এটা কত আসলো? 6 আসলো। এটা তো 6 আসার কথা না। না না, কি বলতেছি, এটা 2 কেন? এটা 4 না, তাহলে 8 - 4, 8 - 4 মানে তো 4 হবে। আমাদের গোল নোডের এক্স ভ্যালু হচ্ছে 4, আর এখানে আমাদের নোড ভ্যালু 4, তাহলে 4 মাইনাস, সরি 8 - 4 হচ্ছে এটা 4 হবে। তাহলে 4 + 4 হচ্ছে এটা 8 আসবে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু 8 আসছে, হয়ে গেল। এই যে এখানে কিন্তু 8 আসছে। আর এটা তো আমাদের লাস্ট ছিল 3 না? হ্যাঁ 3 ছিল, 3 থেকে 4 হবে, এটা হবে 4। তাহলে 8 + 4 কত? 12 কিন্তু আসলো। এই পরেরটা হচ্ছে 3,3। সো এটা 3,3। তাহলে আমাদের এখানে নোট ভ্যালু হচ্ছে 3 আর গোল ভ্যালু হচ্ছে 8 ফর এক্স। তাহলে 8 - 3 মানে হচ্ছে 5। আর এটা হচ্ছে 3 আর নোট ভ্যালু হচ্ছে 6, 6 - 3 হচ্ছে 3। তাহলে 3, 5 + 3 এটা হচ্ছে 8। এই যে এখানে কিন্তু 8 আছে। অ্যান্ড এটা আমাদের 4 হবে। সো 8 + 4 এটা 12। দেখেন আমাদের প্রত্যেকটা নোট যখন ভিজিট করতেছে আমাদের এভাবে কিন্তু 12ই আছে, রাইট?
আচ্ছা, তাহলে এখন আমাদের ওপেন লিস্ট কি থাকলো? ওপেন লিস্ট আমাদের লাস্ট ছিল 3,2 অ্যান্ড 3,2 কিন্তু আমরা এক্সপ্যান্ড করে ফেলছি। এখন আমাদের আছে এই দুইটা। একটা হচ্ছে 4,2, আর হচ্ছে 3,3। সো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেখেন এই আমরা কিন্তু এইখান থেকে ভিজিট করে আমরা মোটামুটি এই পর্যন্ত চলে আসছি। এটা করে এখানেও আসছি, আবার এখানেও আসছি। এখন দেখেন আমাদের প্রত্যেকবার কিন্তু আমাদের এফ অফ এন কিন্তু আমাদের 12, এটা কিন্তু ফিক্স থাকতেছে, রাইট? ইভেন আপনি যখন এর পরে যখন এই সবগুলো ভ্যালু ফাইন্ড আউট করবেন, এই যে 8, 7, 6, 5 এগুলো আপনি সবগুলো আপনি ফাইন্ড আউট করবেন, দেখবেন যে সবগুলোতে কিন্তু হচ্ছে আমাদের লাইক আপনার কি বলে, এই যে আমাদের এই ভ্যালু কিন্তু আমাদের সেমই থাকবে, কোনো চেঞ্জেস কিন্তু আসবে না। এই 12ই থাকবে সবগুলোতে, কিন্তু আমাদের ভ্যালু কি থাকবে, এই 12ই থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। স্যার আপনার কাছে আগে এইভাবে ফুল আগে অ্যাকচুয়াল কস্টগুলো হচ্ছে, সরি এই হিউরিস্টিক ভ্যালুগুলো হচ্ছে আপনাকে আগে বের করে ফেলতে হবে সবগুলোর। এই মানে আমাদের যেগুলো হচ্ছে হোয়াইট ব্লক আছে এইগুলোর আপনাকে আগে হিউরিস্টিক ভ্যালুগুলো হচ্ছে আপনি আগে ফাইন্ড আউট করে ফেলবেন। সো এরপর আপনার শর্টেস্ট পাথের ফ্যাক্টরটা বলে দিই, হ্যাঁ সেটা হচ্ছে আমরা এইখানে দেখিয়ে দেখেন, আমরা এটাকে একটু বড় করি। আমরা ফার্স্টে খুঁজছি কাকে, স্টার্ট নোটকে আমরা খুঁজছি, তাই না? যে এক্সপ্যান্ড, এটাকে এক্সপ্যান্ড করছি, এটা আমরা বোল্ড করে ফেললাম এটা, হ্যাঁ এটাকে বোল্ড করলাম, আর এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে আমরা এটাকে এক্সপ্যান্ড করছি, কারণ এটা তো আমার লাগবেই, হ্যাঁ এটা তো আমার লাগবেই। এবার 2,1কে আমি এক্সপ্লোর করছি, 1,2কে এক্সপ্লোর করছি, বাট কথা হচ্ছে আমি যেতে পারবো কোথায়, তাই না? তো দেখেন, কারণ আমি তো এই 1,1 থেকে আমি এখানেও আমি যেতে পারবো, এখানেও যেতে পারবো, আবার এখান থেকে আমি এইভাবে আমি আসতে তো পারি। সো এরপরে দেখেন তো আমরা, আমাদের কাছে ওপেন লিস্ট ছিল এই দুইটা 2,1,2। এরপর আমি 2,1কে আমি কী করছি, 2,1কে আমি এক্সপ্লোর করছি। সো 2,1কে এক্সপ্লোর করার পর আমি পাইছি কাকে, 3,1 আর 2,2, তাই না? অ্যান্ড এই দুটোকে আমি করছি, ভ্যালু বের করছি। সো আপাতত কিন্তু আমাদের ওপেন লিস্ট কিন্তু এই দুইটা। এরপর হচ্ছে আমি 1,2কে আমি কী করছি, আমি এক্সপ্লোর করছি। 2,1কে ফার্স্টে করছি, তারপর 1,2কে করছি। 1,2 করে দেখলাম যে 1,2 থেকে আমি 1,3তে আমি যেতে পারতেছি না, আর 2,2 আমার অলরেডি ভিজিটেড। 2,2 কি আমার অলরেডি ভিজিটেড। সো তাহলে আমার কিন্তু আমার তাহলে এখান থেকে 1,2 কিন্তু চলে গেল, 1,2 চলে গেছে, আর এখানে আমার 2,1টা লাগছে, রাইট? কোনটা লাগছে আমার, 2,1 লাগছে। তাহলে তাহলে দেখেন 2,1 থেকে কিন্তু আমি 3,1, 2,2 আমি এই দুই জায়গায় আমি গেছি, মানে এই যে 2,1 থেকে আমি এই 3,1 আর 2,2 এই দুই জায়গায় আসছি। কিন্তু এরপরে এই যে 1,2 থেকে 1,2 থেকে আমি এই 1,2 থেকে মানে আপনার এইখান থেকে, এখান থেকে কেন 1,2, ঠিকই তো আছে 1,2 থেকে 1, হ্যাঁ 1,2 থেকে 1,3 তো আমরা তো যেতে পারছি না, এটা নট অ্যালাউড। কিন্তু 2,2তে আমরা অলরেডি ভিজিট করে ফেলছি, তাহলে আমাদের 1,2টা কিন্তু আমাদের লাগতেছে না, তাহলে কিন্তু আমাদের 2,1টাই আমাদের লাগবে। কোনটা লাগবে, 2,1টাই আমাদের লাগবে। তাহলে 2,1টাকে আমরা আমাদের নেক্সট প্যারেন্ট, আমরা এটাকে প্যারেন্ট বলি, আমরা এটাকে নেক্সট প্যারেন্ট ফিক্স করলাম, যে তাহলে আমি 1,1 থেকে আমি নেক্সট যাব 2,1-এ, মানে আমাদের শর্টেস্ট পাথ যেগুলো হবে তার মধ্যে আমাদের 1,1 থাকবে আর 2,1 থাকবেই। এইবার আসেন, সো আমাদের 1,1 তো বাদই গেল, 1,1 এখান থেকে আমি বাদ দিয়ে ফেললাম, 1,1 বাদ। ওপেন লিস্ট আছে 3,1, 2,2। 3,1 থেকে কোথায় যেতে পারতেছি, 4,1 নট অ্যালাউড, 3,2। তো 3,2 থেকে না হয় আমরা এখানে এক্সপ্লোর করলাম। তাহলে ওপেন লিস্ট আছে কোনটা কোনটা আমাদের, 2,2, 3,2 আর 3,1টাকে আমরা তো করে ফেলছি, খুলে ফেলছি, কিন্তু আমরা এখনও কিন্তু কোথাও যেতে পারিনি, কারণ আমার কিন্তু এখন 2,2 বাকি। আমরা কিন্তু এখন কি বাকি, 2,2 বাকি আছে। কারণ আমার এখানে ছিল 3,1 আর 2,2। সো 3,1 তো না হয় আমি ওপেন করছি, এখন তাহলে 2,2কে আমি ওপেন করব, তারপর দেখবো যে আমি 3,1-এ যাচ্ছি নাকি আমি 2,1-এ যাচ্ছি, ঠিক আছে? তো তাহলে হচ্ছে আমরা এখন 3,1টাকে 3,1 তো ওপেন করলাম, আর 3,2 একটা আসছে, আর 2,2তে দেখি, 2,2কে কী করলাম যে আমার 3,2টা কিন্তু আমাদের অলরেডি ভিজিটেড, আর
2,2 থেকে আমরা 2,3 তে আমরা যেতে পারছি, এটা নট অ্যালাউড। তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই 3,1টাই কিন্তু আমাদের লাগতেছে, 3,1টাই কিন্তু আমাদের লাগছে, কারণ 3,1 থেকে কিন্তু আমি 3,2তে আমি যেতে পারছি, আর 2,2 থেকে কিন্তু আমি যদি 3,2তে যাই সেটা আমি অলরেডি ভিজিটেড, আর 2,3তে আমি যেতে পারতেছি না, তাহলে আমার 3,1টা লাগবেই। 3,1, তার মানে এইটাকে হচ্ছে আমি আমার নেক্সট নোড, নেক্সট প্যারেন্ট নোড যেটাকে বলে, এটাকে আমি নেক্সট প্যারেন্ট নোড হিসেবে এটাকে আমি সেট করলাম 3,1, এটাকে আমি নেক্সট প্যারেন্ট নোড হিসেবে এটাকে আমি সেট করলাম। এবার তাহলে আমার ওপেন লিস্ট 2,2 তো বাদ, এবারে আসছে আমার 3,2, মানে এই যে এটা 3,2। সো এখানে তো এখন আমাকে আসতেই হবে, আমাকে কিন্তু এখন এখানে আসতেই হবে, কারণ এখানে না আসলে তো আমি কিন্তু অন্য কোথাও যেতে পারতেছি না, কারণ কারণ দেখেন আমার এখানে কিন্তু 3,1-এ কিন্তু আমার কি আসছিল, 3,2 আসছিল, আবার 2,2 3,2 আসছে। সো তাহলে এখন এটা তো আমার ফিক্স, আমার তো এখানে আসতেই হবে, নাহলে আমি অন্য কোথাও যেতে পারতেছি না। তাহলে আমার এটাও হচ্ছে আরেকটা প্যারেন্ট নোড, মানে আমার শর্টেস্ট পাথের আরেকটা নোড হচ্ছে এইটা। এবার এখান থেকে আমরা যাচ্ছি কোথাও 4,2 3,3। সো এই যে আমরা বের করছি, তো ওপেন লিস্টে 4,2 3,3। এবার আপনাকে সেম ওয়েতে দেখতে হবে যে আপনার 4,2 এক্সপ্লোর করলে আপনার কোনটা আসতেছে, 3,3 এক্সপ্লোর করলে কোনটা আসছে, দেন হচ্ছে আপনি সেখান থেকে কোন জায়গায় যাচ্ছেন তার উপর বেস করে আপনার এখান থেকে হয় আপনার 4,2 আর নয় আপনি 3,3, যে কোনো একটাকে আপনার প্যারেন্ট নোড ফিক্স করতে হবে। আমরা যেভাবে এই যে উপরেগুলো সেট করে আসছি, সো এইভাবে আপনার প্যারেন্ট নোড সেট করতে করতে দেখা যাবে যে অ্যাট এ টাইমে হচ্ছে আপনার এইখানে এসে আমরা গোল নোডে রিচ করে ফেলছি। অ্যান্ড এইবার হচ্ছে এই গোল নোড থেকে আমরা ব্যাক ট্র্যাকিং করবো, ব্যাক ট্র্যাকিং করে আমরা দেখবো যে আমাদের প্যারেন্ট নোড আমাদের কোনগুলো ছিল, ওইটাই হচ্ছে কি আমাদের শর্টেস্ট পাথ। তো এইটুকু কাজ হচ্ছে আপনার বাসায় করতে হবে, এই কাজটা হচ্ছে আপনি বাসায় করবেন, এটা কাজ করে হচ্ছে আপনি আমাকে দেখাবেন যে আপনি করতে পারছেন কিনা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যানহাটন ডিস্টেন্সের এই যে আমাদের যেই এ স্টার অ্যালগরিদমের কনসেপ্ট এটুকুই, এর থেকে আমাদের এক্সট্রা কিছু নাই। আর এখানে আমি এই পার্টটা একটু বলে দেই, দেখেন এইখানে কিন্তু আমাদের ভ্যালুগুলো কিন্তু মানে একটা সিরিয়াল মেনটেন করতেছে, যেমন 12 11 10, তারপরে এখান থেকে 12 থেকে এখানে আসলে এখানে যে আসে নিচে তাহলে তো 11, তো 11 10 9 8 7, এখানে 6, তারপরে 5 4 এরকম। আবার দেখেন এখানে যখন 10 ছিল তখন যদি আসি নিচে তাহলে 10 9 8, দেখেন এখানেও 10 এখানেও 10। সো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের এই ম্যানহাটনের এই কি বলে এই স্ট্রাকচারটা কিন্তু মেনটেন মানে করা হয় আমাদের এখানে, মানে এটা কিন্তু আপনার এই অটোমেটিক্যালি মেনটেন হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের ম্যানহাটন মেথডের এন্টায়ার থিম ফর এ স্টার অ্যালগরিদম। সো এখন হচ্ছে আপনি ভালো করে প্র্যাকটিস করে কিন্তু আমাকে মাস্ট বি দেখাবেন।